সহিহ বুখারীর 5661 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتيت النبي صلى الله عليه وسلم في مرضه। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার সময় নবীজিকে দেখতে আসলাম। নবীজির অসুস্থতার সময় নবীজিকে দেখতে আসলাম। নবীজির কাছে আসার পর ফামাসিস্তুহু ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, আমি আল্লাহর নবীর শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলাম। হাত বুলিয়ে দেখতে পারলাম, বুঝতে পারলাম আল্লাহর নবীর শরীরে প্রচন্ড জ্বর। নবীজিকে আমি দেখতে আসলাম, আসার পর আল্লাহ রাসূলের শরীর মুবারকের মধ্যে আমি আমার হাত বুলিয়ে দিলাম। হাত বুলানোর পর বুঝতে পারলাম নবীর প্রচন্ড জ্বর আক্রান্ত। আমি নবীকে বললাম, ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা ওয়া যালিকা আন্না লাকা আজরাইনি ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে প্রচন্ড জ্বর, এই কারণে কি আপনি আল্লাহর কাছে দ্বিগুণ প্রতিদান পাবেন? নবীর জ্বর প্রচুর, আপনি কি আল্লাহর কাছে ডাবল সওয়াব পাবেন? নবীজি বললেন, আজাল, হ্যাঁ, এই প্রচন্ড জ্বরের কারণে আমি আল্লাহর কাছ থেকে দ্বিগুণ পুরস্কার পাবো। নবীজির জ্বর, এই প্রচুর জ্বরের কারণে আমি আল্লাহর কাছে দ্বিগুণ পুরস্কার পাবো। পরে নবীজি বললেন, সুম্মা ক্বালা, আল্লাহ নবী বললেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা, কোন মুসলমানের যখন কোনো বিপদ হয়, কোনো কষ্ট হয়, কোন মুসলমান যদি কখনো কোনো কষ্টের সম্মুখীন হয়, কোনো বিপদ হয়, নবী বলেন, ইল্লা হাত্তাত আনহু খাতায়া কামা তাহাত ওয়ারাকুশ শাজার, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, ওই মুসলমানের বিপদের কারণে তার গুনাহগুলা তেমন ভাবে ঝরে পড়ে যায়। মুসলমানের কোন বিপদ, এই বিপদে ধৈর্য ধারণ করলে গাছের পাতার মতো তার গুনাহগুলা ঝরে পড়ে যায়। মুসলিম শরীফের 6455 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453। এই হাদিসের মধ্যে আসছে, দাখালা শাবাবুম মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদল কুরাইশি যুবক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। ওয়াহিয়া বিমিনা, এমন অবস্থায় আসলেন যে আম্মাজান তখন মিনায় ছিলেন। কোথায়? মিনা। মিনা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে কুরাইশি যুবকরা যখন আসছে, ওয়াহুম ইয়াদহাকুনা, তারা সবাই হাসতেছে। কারা? যারা আম্মাজানের কাছে দেখা করতে আসছে তারা হাসতেছে সবাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, মা ইউদহিকুকুম, তোমরা কেন হাসতেছো? কি কারণে? তোমার হাসির কারণটা আমি জানতে চাই। যুবকরা জবাব দেয়, আম্মাজান, ফুলানুন খাররা আলা তুনুবি ফুসতাত, অমুক জায়গায় এক ব্যক্তি তীরের রশির মধ্যে লেগে পড়ে যায়। পড়ে যাওয়ার পর কাদাত উনুকুহু আও আইনুহু আন তাযহাবা, রশির মধ্যে লেগে পড়ে যাওয়ার পর তার গলাটা অথবা চোখ চলে যাওয়ার উপক্রম। আমাদের মধ্যে এমন মানুষ আছি আমরা, যারা অনেক মানুষকে দেখি পিছলে খেয়ে পড়ে যায়, পড়ে যাওয়ার পর আমরা হাসি। আসেনি? একজনে পড়ে গেছে আমরা হাসি দিই, একজনে ধাক্কা খাইছে আমরা হাসি দিই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, কেন হাসো? তারা জবাব দিলেন, আম্মাজান, এক ব্যক্তিকে দেখলাম তীরের রশির মধ্যে লেগে লোকটা পড়ে যায়, তার গলা, তার চোখ চলে যাওয়ার উপক্রম। এই দৃশ্যটা দেখে আমরা হাসতে লাগলাম। সত্যি করে বলেন, বৃষ্টিতে অনেকে পিছল খাইলে অন্যরা হাসে না? তা আম্মাজানকে ওই যুবকরা কয়, আম্মাজান, ওই লোকের পড়ে যাওয়া দেখে হাসতেছি। আম্মাজান বললেন, লা তাদহাকু, সাবধান, কখনো মানুষের এই জাতীয় বিপদ দেখে হাসবা না। মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনলাম, কোন মুসলমানের শরীরে যদি কাটা বিদ্ধ হয় অথবা এর চাইতে নিম্ন কোন জিনিস বিদ্ধ হয়, হওয়ার পর ওই মুসলমানটা কষ্ট পায়, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, ওই কষ্টের কারণে সাথে সাথে তার একটা মর্যাদা বৃদ্ধি হয়ে যায়।
তার জন্য একটা মর্যাদা লেখা হয়ে যায়, ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিয়া, এই বিপদের কারণে তার জীবনের একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই ব্যক্তি রশিতে লেগে পড়ে যায়, তার গুনাহ মাফ হয়েছে আর আমরা হাসলাম। কোন ব্যক্তি পিছল খেয়ে পড়ে গেল, আমরা হাসলাম, তার গুনাহ মাফ হয় আমরা হাসলাম, এটা ঠিক না। তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল মুমিনু ওয়াল মুমিনা মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, কোন মুমিনের, কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর বালা মুসিবত যদি লেগে থাকে, অনেকে আপনারা বলেন হুজুর রোগ বিমারি ঘর থেকে যায় না, বিপদ লেগেই থাকে ঘরে, বলেন কিনা? এগুলা বললেন না। নবীজি বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত, কোন মুমিনের যদি বিপদ লেগেই থাকে, বালা মুসিবত যদি কোন মুমিনের লেগেই থাকে, এই যে মুমিনের বিপদ আপদ লেগে থাকে, মুমিনের বালা মুসিবত লেগে থাকে, এই বালা মুসিবত আর বিপদ আপদের কারণে ওই মুমিন মারা যাওয়ার পর আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। মুমিনের বিপদ আপদ লেগে থাকলে তার মর্যাদা বাড়ে, তার গুনাহ মাফ হয়, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে মুমিনের বিপদ আপদে তার জন্য পুরস্কার, মুমিন ধৈর্য ধারণ করলে তার জন্য পুরস্কার। আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কোত্থেকে এই কথা বললাম? সন্তান মারা যাওয়াটা বিপদ, সন্তান মারা যাওয়াটা কি বিপদ। তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিসের বর্ণনা, আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন, দাফানতু ইবনি সিনানান, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম। আবু সিনান বলেন, আমার ছেলে সিনান মারা গেছে, মারা যাওয়ার পর তাকে কবরে দাফন করলাম। ও আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবর, আবু তালহা খাওলানি রহমতুল্লাহি আলাইহি তিনি কবরের কিনারার মধ্যে বসা ছিলেন। আমি আমার ছেলে সিনানকে কবরে দাফন করলাম, আবু তালহা আল খাওলানি তিনি কবরের পাশে বসা ছিলেন। সামনে থেকে টাঙ্গাইলের ওলামায়ে কেরাম দাওয়াতের আগে একটু দাওয়াতের মাহফিলের স্থানটাও বলে দিবেন। রাস্তার পাশে বয়ান করতে পারি না আমি, কেউ কৌ ফেউ আওয়াজে বয়ান হয় না, মেজাজ খারাপ হয়ে যায়। স্থানটাও আল্লাহর হস্তে বলবেন যে অমুক স্থানে, আমি স্থান বলার পর ফয়সালা হবে সেখানে আমি যাব কি যাব না। তো আবু সিনান বলেন, আমার ছেলে সিনান মারা গেছে, সিনানকে আমি দাফন করলাম। যখন আমি দাফন করলাম, আবু তালহা আল খাওলানি তখন কবরের পাশে বসা। আমি ছেলেকে দাফন করলাম। ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি যখন কবর থেকে বের হচ্ছে আমার ছেলেকে দাফন করার পর, আখাযা বিয়াদি, ওই আবু তালহা আল খাওলানি আমার হাত ধরছে, ধরার পর আমাকে বললেন, আলা উবাশশিরুকা, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আমি বললাম, জি, কি সুসংবাদ বলেন? আবু তালহা আল খাওলানি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, কোন ব্যক্তির সন্তান যখন মারা যায়, কোন বান্দার সন্তান যখন মারা যায়, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, কবাতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে তোমরা কবজা করেছ, আমার উমুক বান্দার সন্তান তোমরা ছিনিয়ে এনেছ। ফেরেশতারা কয়, নাম, হ্যাঁ মাবুদ, আপনার উমুক বান্দার সন্তান আমরা ছিনিয়ে এনেছি আল্লাহ। আল্লাহ বলেন, কবাতুম সামারাতা ফুআদিহি, তার কলিজার টুকরা ছিনিয়ে আনলাম। কয়, জি মাবুদ, তার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলাম। আল্লাহ বলে, মাদা ইয়াকুলু আবদি, আমার বান্দার সন্তান ছিনিয়ে আনার পর আমার বান্দার রিঅ্যাকশনটা কি তোমাদের কাছে জানতে চাই। আমি যার সন্তান আনলাম, তোমাদের মাধ্যমে যার সন্তানকে নিয়ে আসলাম, ওই ব্যক্তি এবং তার স্ত্রী, মানে ওই সন্তানের মা বাবা কি বলে একটু বলো। তো ফেরেশতারা বলে, আল্লাহ ফাহামিদাকা ওয়াস্তারজাআক,
অমকের সন্তান নিয়ে আসার পর ওই ব্যক্তি বলেছে আলহামদুলিল্লাহ, আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান মারা যাওয়ার পর এক নম্বরে আল্লাহর প্রশংসা করছে, দুই নম্বরে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়ছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই সন্তানের মা বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদি, এই ঘরের নাম রেখে দাও বাইতুল হাম। কি নাম? বাইতুল হাম। যার সন্তান মারা যায় ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাও, আর এই ঘরটার নাম রাখো বাইতুল হাম। কি রাখো? বাইতুল হাম। এই নাম রেখে দাও যে এই ঘরের নাম বাইতুল হাম। তো যে ব্যক্তির সন্তান মারা যায়, মারা যাওয়ার সময় যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ তো পড়ে না, এটা কেমনে বলবো আলহামদুলিল্লাহ? তো সাদা যদি আলহামদুলিল্লাহ পড়েন আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ওই সন্তানের বাবার জন্য জান্নাতে একটা ঘর বানাও, আর এটার নাম বাইতুল হাম রেখে দাও। আল্লাহ আমাদের মা বোন যারা আছে তাদেরকে বিশেষ করে সন্তান জন্মের সময় যদি মারা যায়, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আবু হাসান রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। মুসলিম শরীফের 6595 নম্বর হাদিসের বর্ণনা। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পর বললেন ইন্নাহু কদ মাতালি ইবনান, আমার দুইজন সন্তান মারা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ফামা আনতা মুহাদ্দিসি আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা। আবু হুরায়রাকে বললেন এমন একটা হাদিস আল্লাহর নবীর থেকে আমাদেরকে শোনায়া দেন যে হাদিসের মাধ্যমে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারি। আবু হুরায়রা বললেন হ্যাঁ, এমন হাদিস আছে যে হাদিস শোনানোর পর তুমি সান্ত্বনা পাইবা। আমার দুইজন সন্তান মারা গেছে, এমন একটা হাদিস শোনান যে হাদিস শোনার পর আমি সান্ত্বনা গ্রহণ করতে পারি, এমন একটা হাদিস আপনার কাছে জানতে চাই, আসেনি এমন কোন হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিগারুহুম দাআমিসুল জান্নাহ, শৈশবে যাদের সন্তানগুলা মারা যায়, বাচ্চা অবস্থায় যাদের সন্তানগুলা মারা যায়, ওই সন্তানগুলা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। জান্নাতের প্রজাপতি। সিগারুহুম দাআমিসুল জান্নাহ, তাদের ছোট সন্তানগুলা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। আর কি করে? নবীজি বলেছেন তাদের বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, ওই সন্তান বাবা মার সাথে সাক্ষাৎ করার পর ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, সন্তান বাবার কাপড় ধরে অথবা হাত ধরে, কামা আখুযু আনা বিসনিফাতি সাওবিকা হাযার। এদিকে আসুন তো, এই দেখেন ওনার কাপড়ের কিনারায় ধরলাম আমি। আবু হুরায়রা এইভাবে কাপড়ের কিনারা ধরছে, এটা তো হবে না, এটা এভাবে ধরছে, ধরে বললেন এই যে দেখো এইভাবে আমি তোমার কাপড়ের কিনারা যেমন ধরলাম, ওই ছেলে তার বাবা মায়ের কাপড়ের কিনারা এইভাবে ধরবে। ধরার পর ওই সন্তান তার বাবা মায়ের কাপড় ধরে ধরে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউদখিলুহুল্লাহু ওয়া আবাহুল জান্নাত, তাকে আর তার বাবা মাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। আবু হুরায়রা বলেন আমি তোমার কাপড়ের কিনারা যেমন ধরলাম, এইভাবে সন্তান তার বাবার কাপড়, মায়ের কাপড় এইভাবে ধরে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। কারো সন্তান পেটে 8 মাস 9 মাসে মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজুরু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ, এই সন্তান তার নাভি দিয়ে মাকে পেঁচিয়ে জান্নাতে নিয়ে যায়। তো সন্তান মারা যাওয়ার সময় ধৈর্য ধারণ করা, সন্তান মারা যাওয়ার সময় কি করা? ধৈর্য ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে, মুসলিম শরীফের 6596 নম্বর হাদিসের বর্ণনা। মোট হাদিস সংখ্যা হবে 7453টা তাকরার সহ। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। আতাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী আল্লাহ রাসূলের কাছে আসছে বিসবিগিন লাহা, একটা বাচ্চা নিয়ে, ছেলে নিয়ে আসছে নবীজির কাছে।
নবীজির কাছে আনার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ উদুল্লাহ লাহু, হুজুর আমার এই সন্তানটার জন্য দোয়া করেন। নবীজি কয় কেন? এই নারী কয়, ইয়া রাসূলুল্লাহ লাকাদ দাফানতু সালাসাতান, ওর আগে তিনজনরে আমি কবর দিছি, হুজুর এটা যাতে না মরে একটু দোয়া করেন। ওর আগে তিনজনরে দাফন করছি হুজুর, এইটা যাতে ভালো থাকে, আপনি একটু দোয়া করে দেন। লাকাদ দাফানতু সালাসা, হুজুর তিনজনরে দাফন করছি। নবীজি কয়, দাফনতি সালাসা, তিনজনরে দাফন করছো? জি হুজুর তিনজন দাফন করছি। আল্লাহ নবী কয়, তুমি তিনজনকে দাফন করেছো? কয় হ্যাঁ। ইহতাজারতি বিহিজারিন শাদীদিন মিনান নার, তুমি জাহান্নাম থেকে মজবুত শক্ত একটা প্রাচীর তৈরি করে ফেলেছো। তুমি জাহান্নাম থেকে একটা প্রাচীর তৈরি করে ফেলেছো, মজবুত প্রাচীর তুমি তৈরি করে ফেলেছো। তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি তো মজবুত প্রাচীর তৈরি করে ফেলেছো। তাহলে হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীকে বললেন, তিন সন্তান দাফন করছো, মজবুত প্রাচীর তুমি তৈরি করে ফেলেছো। এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজাল বিহাদিসিকা, হুজুর পুরুষরা সবাই আপনার হাদিস শুনে, আমরা শুনতে পাই না। হুজুর আপনি শুধু পুরুষ সাহাবীদেরকে হাদিস শোনান, আমগরে হাদিস শোনান না। নবীজি বললেন, কি করতে পারি বলো? কয় ফাজআল লানা মিন নাফসিকা ইয়াউমা নাতিকা ফিহি, আমাদের জন্য স্পেশাল একটা দিন আপনি ধার্য করেন, এই দিন শুধু আপনি আমাদেরকে ওয়াজ করবেন, পুরুষদেরকে ওয়াজ করবেন না। এক নারী বললেন, হুজুর পুরুষরা শুধু আপনার ওয়াজ শোনে, আমরা শুনি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ইজতামি'না ফি ইয়াউমি কাযা ওয়া কাযা ফি মাকানিন কাযা ওয়া কাযা, অমুক দিন অমুক জায়গায় তোমরা একত্রিত হও। ফাজতামা'না, তারা একত্রিত হয়েছে। আর নারীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি আল্লিমনা মিম্মা আল্লামাকাল্লাহ, তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনারা যা শিখাইছে আমগরে একটু শিখাইবেন স্পেশাল, আপনি শুধু পুরুষ সাহাবাদেরকে শিখান, আমাদেরকে শিখান না। তো নবীজি বলছে, ঠিক আছে, অমুক দিন অমুক জায়গায় আসবা। তো গেছে নারীরা। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিনকুন্না, তোমাদের মধ্য থেকে ইমরাআতুন, কোন নারী, তোমাদের মধ্য থেকে কোন নারী তার যদি তিনটা সন্তান মারা যায়, কয়টা সন্তান? ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, এই তিন সন্তান যদি কোন নারীর মারা যায়, ওই নারীর জন্য জাহান্নাম থেকে এই সন্তানগুলা জাহান্নাম থেকে বাঁচার প্রতিবন্ধক হয়ে যাবে। এক নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া সিনতাইন, যদি দুইজন মারা যায়। ফাআদাতহা মাররাতাইনি, আবার বললেন, হুজুর যদি দুইজন মারা যায়। নবীজি বললেন, ওয়া সিনতাইনি ওয়া সিনতাইনি ওয়া সিনতাইনি, দুইজন মারা গেল, দুইজন মারা গেল, দুইজন মারা গেল, ওই মায়ের জন্য সন্তান জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়। তাহলে সন্তান আসার পর, সন্তান যদি মারা যায়, সন্তান যদি বালেগ হওয়ার আগে মারা যায়, ওই সন্তান পিতা মাতা তাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। সহিহ বুখারীর বর্ণনা স্পষ্ট আসছে, 1381 নম্বর বর্ণনা, লাম ইয়াবলুগুল হিনসা, বালেগ হওয়ার আগে যদি সন্তান মারা যায় আর মা বাবা যদি ধৈর্য ধারণ করে, ওই মা বাবাকে ওই সন্তান জান্নাতে প্রবেশ করাবে। নাসাই শরীফের 2088 নম্বর হাদিসে আশ্চর্য বর্ণনা আছে। নবীজি সাহাবাদেরকে ওয়াজ করতেন, তো নবীজির মজলিসে সাহাবারা বসতেন, তাদের সাথে একজন লোক বসতো, লাহু ইবনুন সগীরুন, তার একটা ছোট সন্তান ছিল। ইয়াতিহি মিন খালফি যহরিহি ফায়ুকিদাহু বাইনা ইয়াদাইহি, সন্তানটাকে পিছন থেকে সুন্দর মতো আইনা সামনে বসাইতেন, আল্লাহ নবীর সামনে বসাইতেন আর ওয়াজ শুনতেন। হঠাৎ একদিন আল্লাহ নবী দেখে ওই লোকটাও নাই, লোকটার সন্তানও নাই, ছেলেটা মারা গেছে, ছেলেটা মারা গেছে, হালাকা, ছেলেটা মারা গেছে। ফামতাআনা রাজুল আইয়াহদুরাল হালকাতা লিযিকরি ইবনিহি, সন্তানের বিয়োগ ব্যথায় সন্তানকে মনে করে নবীজির মজলিসে আর আসতেছে না। একদিন নবীজি বললেন, ওই লোকটা কোথায় যে তার ছেলে নিয়ে আমার সামনে বসে, তাকে দেখছি না কেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ তার সন্তান মারা গেছে। নবীজি তার কাছে গেলেন, যাওয়ার পর আজ্জা আলাই, সন্তানের ব্যাপারে তাকে সান্ত্বনা দিলেন আর বললেন, তুমি কি চাও আনতামাত্তা বিহি উমরাকা, এই সন্তানের মাধ্যমে তোমার জীবনের উপভোগ তুমি করতে চাও, নাকি তুমি চাও আওলা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের কোন একটা দরজায় তুমি আসবা, আসার পর
ইল্লা ওয়াজাদতাহু, সন্তানকে ওই দরজার মধ্যে পাইলা, ফায়াফতাহুহু লাক, আর দেখলা তোমার ওই সন্তান তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। তুমি কোনটা চাও? সন্তানের মাধ্যমে দুনিয়াতে কামাই রোজগার করে তোমারে খাওয়াবে, এটাতে তুমি বেশি পছন্দ করো, নাকি তুমি জান্নাতের দরজায় গিয়ে তোমার ওই সন্তানটাকে পাইলা যাকে তুমি হারিয়ে ফেললা, আর দেখলা সে তোমার জন্য জান্নাতের দরজা খুলে রাখছে? ওই সাহাবী বললেন, হুজুর আমার কাছে এটাই পছন্দ, যে আমি জান্নাতের দরজায় যাব আর দেখবো আমার ছেলেটা জান্নাতের দরজা খুলে আমাকে জান্নাতে প্রবেশ করে দিচ্ছে। সন্তান মারা গেলে ছোটবেলায় মাকে একটু সান্ত্বনা দিবেন। হাদিসে আসছে ইনিহতাসাবাত ওয়া সাবারাত, হাদিসে মুয়ান্নাস আসছে, এর মানে হলো সাধারণত মা বেশি কষ্ট পায়, তাই নবী বলছে যদি মা ধৈর্য ধারণ করে আর যদি মা সওয়াবের আশা করে, আল্লাহ বাবা মা উভয়কে সন্তান যদি শৈশবে মারা যায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সন্তান বেঁচে গেলে কি করব? সন্তান যখন বেঁচে যাবে, মানে বেঁচে যাওয়া মানে সন্তান জন্মের পর থেকে তার জন্য করণীয় 12টা করণীয়। বলেন কয়টা? সবাই বলেন কয়টা করণীয়? 12টা। 1 নাম্বার করণীয়, সন্তান জন্মের পরেই ফেসবুকে একটা ছবি তুলবেন, তুইলা এটা ফেসবুকে আপলোড করবেন আর বলবেন আজকে প্রথম চাচা হওয়ার সৌভাগ্য অর্জন করলাম। এটা হলো প্রথম অধিকার। আর বলবেন আজকে প্রথম ভাগ্নির মামা হওয়ার স্বাদ উপভোগ করলাম, বন্ধুদের সাথে শেয়ার করলাম। এটা হলো সন্তানের প্রথম হক দুনিয়াতে আসার পর। এটাই তো হচ্ছে, এই হকই তো আদায় করতেছেন সবাই। সন্তান দুনিয়াতে আসার পর এই হক সবাই আদায় করতেছে। এটা কি সত্য না মিথ্যা? সন্তান দুনিয়াতে আসার পর প্রথমে তার কানে আজান দেওয়া। বলেন কি দেওয়া? আজান দেওয়া। এটা 1 নম্বর করণীয়। আবু দাউদ শরীফ 5105 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হযরত হাসানকে প্রসব করলেন, জন্ম দিলেন, আমি দেখলাম মুয়াজ্জিন সাহেবরা নামাজের যে আজান দেয়, নবীজিকে দেখলাম হাসানের কানে অবিকল ওই আজানটা দিতে দেখলাম। তাহলে 1 নাম্বার অধিকার সন্তানের কানে আজান দেওয়া, ছেলে হোক আর মেয়ে হোক তার কানে আজান দেওয়া। 2 নাম্বার তাহনিক করানো। বলেন কি করানো? তাহনিক বলা হয় কোন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর ওই আল্লাহওয়ালা খেজুর চাবাবে, চাবানোর পর ওই সন্তানের মুখে একটু থুতু দিবে, থুতু দেওয়ার পর সামান্য খেজুর মুখের ভিতরে তালুর মধ্যে লাগায় দিবে। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা আছে, তো আমরা 3909 নম্বর বর্ণনাটা জানি। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবিয়া আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে সন্তান, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তার পেটে সন্তান আসছে, এই সন্তান হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খরজতু, আমি মদিনায় রওনা করলাম, হিজরত করে রওনা করলাম, হিজরত করতেছি। ওয়ানা মুতিম্মুন, আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবা মানে আমার যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। আল্লাহর কি কুদরত, মুসলমানরা হিজরত করে মক্কায় যাওয়ার পর কারো সন্তান হয় না মুসলমানদের। কাফেররা ইহুদি খ্রিস্টানরা বলা বলি করতে লাগলো মুসলমানরা হলো একদম সমস্ত খারাপ জাতি, এগুলা মদিনায় আসার পর কারো সন্তান হয় না, এই জাতীয় অপবাদ দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যে কোনো সময় হয়ে যাবে এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম। আল্লাহর কি কুদরত, পুরা রাস্তায় ওনার সন্তান হয় না। হযরত আসমা বলেন, ফালাম্মা আতাইতুল মাদিনা ওয়া নাযালতু বিকুবা, আমি মদিনায় আসলাম আর কুবায় যখন আমি অবতরণ করলাম, ওয়ালাদতুহু, আমি আমার সন্তানকে মদিনায় এসে জন্ম দিলাম। মুসলমানদের উপর যে অপবাদ ছিল, অপবাদ গুছানোর জন্য আল্লাহ পুরা রাস্তায় সন্তানটা দুনিয়াতে আনেননি, মদিনায় যাওয়ার পর হযরত আসমার সন্তান আনছে আর সাহাবারা আনন্দ মিছিল করছে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলের মধ্যে দিলাম।
নবীজির কোলের মধ্যে দেওয়ার পর দাআ বিতামরা, আল্লাহ নবী খেজুর আনলেন, আনার পর ফামাদাহা, খেজুর চাবাইলেন, সুম্মা তাফালা ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে আল্লাহর রাসূল থুতু মুবারক নিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে দুনিয়ার অন্য কোনো খাবার প্রথম যায় নাই, আল্লাহর নবীর থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে সর্বপ্রথম যায়। সর্বপ্রথম নবীর থুতু মুবারক তার পেটে গেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খেজুর চাবায়া মুখের ভিতর তালুর মধ্যে লাগায়া দিলেন। এটাকে বলা হয় তাহনিক। কি বলা হয় বলেন তো? তাহনিক। 3 নাম্বার, যেই সন্তান দুনিয়াতে আসবে তাকে আমরা যারা দেখব তাকে স্বাগত জানাবো, তার জন্য বরকতের দোয়া করব। বলেন কিসের দোয়া করব? বরকতের দোয়া করা। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান, নবীজির কাছে যখন কোনো শিশুকে আনা হতো ফায়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহ নবী ওই শিশুর জন্য বরকতের দোয়া করতেন। শিশুর জন্য কিসের দোয়া করা? বরকতের। বাপেরে দেখলে আপনারা বলবেন জালাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি নবজাতককে দেখলে এই দোয়া করতেন, আল্লাহ তোমার সন্তানকে, বলেন আল্লাহ তোমার সন্তানকে তোমার জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায় দেন। কোন সন্তান দেখলে এই দোয়া করবেন, আল্লাহ তোমার এই সন্তানকে তোমার জন্য আর উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায় দেন। 4 নাম্বার, আকিকা করা। নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার পক্ষ থেকে জবাই করা হবে, আকিকা করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে 7ম দিনে। তিরমিজির 1519 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথা মুন্ডন করে দাও। ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। 7ম দিনে আকিকা করা, চুলগুলা মুন্ডন করে এক পাল্লায় রাখবেন, স্বর্ণকারদের দোকানে ওই পাল্লা আছে, এক পাল্লায় চুল আরেক পাল্লায় রূপা, এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। আকিকা যদি 7ম দিনে না পারেন 14-21তম দিনে। আর জামিউ সগীর 5681 নম্বর বর্ণনা। এই জায়গায় আসছে তুযবাহু আনহু লিসাবআ, 7ম দিনে আকিকা করা, আউলি 14 অথবা 14তম দিনে, আউলি 21 অথবা 21তম দিনে আকিকা করা। আকিকা ছেলের জন্য একটা, 2টা, মেয়ের জন্য একটা। তিরমিজি শরীফের 1513 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলের পক্ষ থেকে 2টা পশু, মেয়ের পক্ষ থেকে একটা। কারো যদি সামর্থ্য কম থাকে ছেলের পক্ষ থেকে একটা দিলেও আদায় হয়ে যাবে। তিরমিজি 1514 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আসছে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশার, নবীজি হযরত হাসানের পক্ষ থেকে একটা আকিকা দিয়েছেন। তাহলে একটা আকিকা দেওয়া ক্ষেত্র বিশেষ জায়েজ আছে, সমস্যা নাই, আদায় হয়ে যাবে। আকিকার গোশত সবাই খেতে পারবে, মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী সবাই খেতে পারবে, গরিবরাও দিতে পারবেন, নিজেরাও আকিকার গোশত খেতে পারবেন। 5 নাম্বার, সন্তানের অধিকার, সুন্দর নাম রাখা। কি রাখা? বিভিন্ন মাহফিলে যাই, যাওয়ার পর পোস্টারে মাঝে মাঝে এমন এমন নাম পাওয়া যায় কি উদ্ভট পরিস্থিতির মধ্যে পড়ে যায়। ওই নাম এত ভয়ঙ্কর নাম, আল্লাহ ভালো জানে যে এই নাম কোত্থেকে নাজিল হয়েছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এমন এমন নাম পাওয়া যায়। সুন্দর নাম রাখা এটা সন্তানের অধিকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ, হুজুর পিতার মাতার অধিকার আমরা জানি, সন্তানের কি অধিকার একটু বলেন। নবীজি বললেন, আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা এটা সন্তানের অধিকার। 6 নাম্বার, তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন তো কি শিক্ষা দেওয়া? বলেন আমার সাথে, শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। বলেন শ্রেষ্ঠ তরবিয়ত।
সন্তানকে শ্রেষ্ঠ তরবিয়ত তাওহীদ শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, সন্তানের বয়স যখন 7 হবে সন্তানকে তখন নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বয়স যখন 10 হবে প্রয়োজনে মৃদু আঘাত করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, সন্তানের বিছানা আলাদা করে দাও। আবু দাউদের 4018 নম্বর হাদিসে আসছে, লা ইউফজির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে দুই পুরুষ ঘুমাবে না। ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে দুই নারী ঘুমাবে না। আপনার ছেলে মেয়েকে তো এক কাঁথা কম্বলের নিচে রাখবেনই না, দুই ছেলেকেও এক কাঁথা কম্বলের নিচে রাখবেন না, দুই মেয়েকেও এক কাঁথা কম্বলের নিচে রাখবেন না। সামর্থ্য আছে তো খাট আলাদা করেন, সামর্থ্য নাই এক খাটের মধ্যে মাঝে কুলবালিশ, দুই পাশে দুইজনকে আলাদা লেপ কাঁথা কম্বলের ব্যবস্থা করে দেন। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। 7 নাম্বার, সুশিক্ষায় শিক্ষিত করা। বলেন কি শিক্ষা? শ্রেষ্ঠ সুশিক্ষায় সন্তানকে শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। বলেন কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। সন্তানকে সুশিক্ষায় যে শিক্ষিত করবেন, এই সুশিক্ষায় শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষাটার নামই কোরআনের শিক্ষা। আর কোরআনের শিক্ষা একাডেমিক ভাবে সবচেয়ে শ্রেষ্ঠ যে জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয় এটা হলো মাদ্রাসা। কোথায়? মাদ্রাসা। আপনি কোনো ইমামের পিছে নামাজ পড়লেই বুঝতে পারবেন এটা মাদ্রাসায় পড়াশোনা করছে না করে নাই। ইমামের তেলাওয়াত শুনলেই বুঝবেন উনি কি মাদ্রাসার ছাত্র কি ছাত্র না, একদম সহজে বুঝে ফেলবেন। তাহলে সুশিক্ষায় শিক্ষিত করা, এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। সন্তানকে যা বানান প্রথম কোরআনের শিক্ষা দেন। সহিহ বুখারীর 5017 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই যে মাদ্রাসায় বালক বালিকা, এটা মাদ্রাসা। বলেন তো এই মাদ্রাসায় ওস্তাদ আর ছাত্র আর ছাত্রী শিক্ষিকা যারা আছে, একদল কোরআন শিখায় আর একদল কোরআন শিখতেছে। নবীজি তাদেরকে দুনিয়ার সর্বোত্তম বলে ঘোষণা করেছে। তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে কিনা? 8 নাম্বার, দুনিয়াতে থাকতে যদি সন্তানকে সম্পদ দিতে চান তাহলে সব সন্তানকে সমানভাবে সম্পদ দেওয়া, এটা হলো সন্তানের অধিকার। আপনি মারা যাওয়ার পর মিরাসের মাসালা আসবে, জীবদ্দশায় মিরাসের মাসালা আসে না। আপনি মারা যাবেন তারপর মিরাসের মাসালা। আপনি জীবিত থাকতে যদি সম্পদ দিতে চান তাহলে সব সন্তানকে সমানভাবে সম্পদ দেওয়া। যদি কম বেশি দিতে চান ফতুয়া বিভাগ থেকে ফতুয়া নিবেন, কেন আপনি একজনকে বেশি দিবেন আর কেন কম নিবেন। ওলামায়ে কেরাম শুনবে, শোনার পর ওনারা যদি দেখে হ্যাঁ এই কারণে একজনকে কম একজনকে বেশি দেওয়া যাবে, ওনারা যদি ফতুয়া বিভাগ থেকে ফতুয়া দিয়ে দেয় তাহলে আপনি দিবেন, অন্যথায় সমানভাবে সম্পদ দেওয়া। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির একজন সাহাবী নাম নুমান, আব্বার নাম বশির। মানে সাহাবীর নাম নুমান, সাহাবীর আব্বাও সাহাবী, ওনার নাম হলো বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই বশির রাদিয়াল্লাহু তাআলা নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে গেছে নবীজির কাছে। নবীজির কাছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাহালতুন নুমান কাজা ওয়া কাজা, হুজুর আমি নুমানকে ওই সম্পদটা দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। নবীজি বললেন, আনাহালতান ইসলামা নাহালতান নুমান, তুমি নুমানকে যেই সম্পদ দিয়েছো অন্য সন্তানদেরকে এমন সম্পদ দিয়েছো কিনা? সাহাবী বশির জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না হুজুর সব সন্তানকে আমি সমানভাবে দেই নাই, নুমানকে একটু বেশি দিছি। নবীজি বললেন, ইশহাদ আলা হাদা গায়রি, তাহলে সাক্ষী আমি ছাড়া অন্য কাউরে বানাও। সাক্ষী আমি ছাড়া অন্য কাউরে বানাও, আমারে বানাও না। আয়াসুররুকা আইয়াকুনু ইলাইকা সাওয়াআন ফিল বিররি, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার উপর সুন্দর আচরণ করুক, সমানভাবে আচরণটা তুমি কি চাও? তুমি কি চাও সব সন্তানরা তোমার প্রতি সমানভাবে সদ আচরণ করুক? জি হুজুর এটা চাই। আল্লাহ নবী বললেন, সমানভাবে সদ আচরণ চাও তাহলে সম্পদ কেন সমান দিবা না? তুমি চাইতেছো সবাই তোমার প্রতি সুন্দর আচরণ করুক, তো সম্পদ কম দিবা কেন? তাহলে মাসালাটা মনে রাখবেন, কম বেশি করতে হলে ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন। জীবদ্দশায় যদি সম্পদ দিতে চান
এত মাসালা। আর মরার পরে তো আর প্রয়োজনই নেই, আপনার মিরাজ পাবে, ছেলে যা পাবে মেয়ে অর্ধেক পাবে, সোজা হিসাব। 9 নাম্বার, সন্তান বালেগ হলে বিয়ে করায় দেওয়া, বালেগা হলে বিয়ে দিয়ে দেওয়া। সন্তান ছেলে বালেগ হলে বিয়ে করায় দেওয়া, মেয়ে বালেগা হলে বিয়ে দিয়ে দেওয়া। মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি বলেন ইদা বালাগা ফালইউযাওবিজহু, সন্তান বালেগ হলে বিয়ে করায় দিবা। ওয়াইন বালাগা আলাম ইউযাওবিজহু, বালেগ হওয়ার পর যদি বিয়ে না করায়, ফাআসাবা ইসমা, ওই সন্তান যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সন্তানের এই গুনাহ বাবার উপরও যাবে। সন্তান বালেগ হওয়ার পর যদি বাবা বিয়ে না করায় আর যদি সন্তান গুনাহ করে, এই গুনাহ বাবার উপরও যাবে। তাহলে বলবেন হুজুর সন্তান টাকা পয়সা নাই, বিয়ে করামু কিভাবে? তাহলে আপনি রোজা রাখান, টাকা পয়সা আছে তো বিয়ে করান, টাকা পয়সা নাই তো রোজা রাখান, গুনাহের কোনো অপশন নাই। বলেন সবাই, টাকা থাকলে কি বিয়ে, টাকা থাকলে, না থাকলে রোজা, গুনাহের অপশন নাই। গুনাহের অপশন মানে ওই যে আপনি 35,000 টাকার মোবাইল কিনা দিচ্ছেন, এটাই গুনাহের অপশন। তো এইটা দিচ্ছেন, আর কিছু টাকা মিলেইলি তো মেয়ের মোহরানা দিয়া মোটামুটি সুন্দর অনুষ্ঠান করে বিয়ে হয়ে যেত। এত একটা মোবাইল দিলেন, এই 35, 30,000, 40,000 টাকা দামের মোহর, তো 30,000ও লাগে না, এত লাগে না মোহর। মোটামুটি মানের একটা মোহর দিয়ে তো আপনি বিয়ে করাই দিতে পারতেন, কিন্তু আপনি কি করলেন? এটা না করে মাশাআল্লাহ গুনাহের একটা অপশন হাতে দিয়ে দিছেন। তো মনে রাখবেন, এটা হলো গুনাহ, এটা হলো বালেগ হওয়ার পর বিয়ে করার নাই। তাহলে এই বালেগ হইছে, টাকা আছে, বিয়ে করায়া দেন। টাকা নাই, রোজা রাখান, ওই মাঝের গুনাহের অপশন নাই যে গুনাহ করবে আর আপনি বেঁচে যাবেন না। সন্তানের টাকা আছে, বিয়ে করান, টাকা নাই, রোজা রাখান, গুনাহ করবে, আপনার উপর আসবে গুনাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে যারা, তাদেরও মতামতটা নিতে হবে। অনেকে বিয়ে ঠিক করে আসছে, আসার পর মেয়ের আম্মারে কয় তোমার মেয়ের আগামী শুক্রবার রেডি করে রাখো, শুক্রবার জুমার নামাজের পরে বিয়ে। মানে কি? কোনো কওয়া নাই, বলা নাই, আপনি মেয়ের বিয়ে ঠিক করে ফেলছেন। আচ্ছা, মেয়ে একটা দেখে আসছে, আসার পর মেয়ের দেখছে কে? ছেলের মা দেখছে, বোন দেখছে। বাপে কয় তোদের পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। ছেলেরে কয় আগামী বৃহস্পতিবারে রেডি থাকো, রাত্রে তোমার এনে মার্কেটে যাবো, শুক্রবারে তোমার বিয়া। ছেলে কয় মানি কি? আমি তো মেয়েই দেখলাম না, বিয়ে মানি? বিয়ে করবে কে? যাদেরকে পাঠাইছেন তারা না ছেলে? আরে বলে না, তারা না ছেলে? এখন ছেলের বাপ গিয়ে মেয়েরে দেখে। বিয়ের আগে ছেলের বাবা মেয়েকে দেখা হারাম। বলেন, বিয়ের আগে ছেলের বাবা মেয়েকে দেখা কি হারাম? দেখে বাপে, দেখবো ছেলে দেখে বাপে। বিয়ে কি আপনি আব্বা করবে? তো হে, উনি দেখে কেন মেয়ে? মুসনাদে আহমদের বর্ণনা, এক মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসলেন। আসার পর বললেন, আম্মাজান ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখি। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মাজান, আমার আব্বা আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে, ওয়া আনা কারিহা, এই বিয়েতে আমার মত ছিল না। আব্বা আমারে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে, আমি এই বিয়েতে মত ছিল না আমার। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপেক্ষা করো, আল্লাহ রাসূল আসা পর্যন্ত, নবীজি আসবে, এরপর তোমাকে আমি মাসালা দিব। দেখছেন নি মাসালা দেওয়ার ক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন করতে আম্মাজান। বুখারীর বর্ণনার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সিরিয়ালে যার স্থান আম্মাজান আয়েশা সিদ্দিকার, তিনি বেশি বর্ণনা করছেন। আবু হুরায়রার পরে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন অপেক্ষা করো, নবী আসলে মাসালা দিব। আর ইদানিং কালে আপনারা আমারে 100 মাসালা জিগান, আমি দেখি 100ই জবাব দিয়ে দিচ্ছি। কোন মাসালায় বলি না আমার জানা নাই, আমার সব জানা আছে। সুবহানাল্লাহ, এই যুগে এত বড় বড় ব্যক্তিত্ব বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ইমাম মালিক 48টা মাসালায় বলতেছে জানি না, জানি না, জানি না, জানি না। কম বেশি আরো অনেক মাসালা কয় জানি না, জানি না। অনেক দূর থেকে একজন আসছে, আসার পর কয় হযরত এই মাসালাটা ইমাম মালিক কয় আমার জানা নাই। একজনে কয় হযরত হাযা শাইউন খাফিফ, উসুলুল ইফতাহ হলেন তাকি উসমানী সাহেবের লেখা, হাযা শাইউন খাফিফ, হযরত এটা তো একটা সহজ বিষয়। ইমাম মালিক বললেন লাইসা ফিল ইলমি শাইউন খাফিফ, ইলমের মধ্যে সহজ বলতে কিছু নাই। এই কথা কেন বললা? রাগ হয়ে গেলেন। আর এখন আপনারা অপেক্ষায় থাকেন যে যা বলবেন সব বলে ফেলবো, সব বলে ফেলবো। তখন আপনারা বলবেন বাহ, পুরা বিশ্বের শ্রেষ্ঠ আলেম আরিফ বিন হাবিব। কি আজীব দুনিয়াতে আসলাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত হাদিস যিনি বর্ণনা করলেন, তিনি কয় অপেক্ষা করো, নবীজি আসবে, তারপর মাসালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, হুজুর এই মেয়েটাকে তার আব্বা তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে, তার এই বিয়েতে মত ছিল না।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটা শুনলেন, মেয়ের থেকে নবী শুনলেন। শোনার পর কয় তোমার আব্বারে ডাকো। বাপেরে ডাকছে। ডাকার পর কয় মেয়েকে বললেন তুমি কি এই বিয়েতে থাকবা না আমি বিয়েটা ভেঙে দিব বলো। মেয়ে বলতেছে আজাস্তুমা সনা আবি, আব্বা আমাকে যে জায়গায় বিয়ে দিয়ে দিছে আমি মেনে নিলাম। নবীজি কয় তাহলে মেনে নিলে আসলা কেন? মেয়েটা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এই কারণে আসলাম, কিয়ামত পর্যন্ত আপনি একটা আইন করে দিবেন, বিয়ের ক্ষেত্রে মেয়েদেরও যে কথা বলার অধিকার আছে। বিয়ের ক্ষেত্রে একটা মেয়ের যে কথা বলার অধিকার আছে, একটা মতামত ব্যক্ত করার অধিকার আছে, কিয়ামত পর্যন্ত যেন মেয়েদের এই অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কারণে আমি আপনার কাছে আসলাম। আপনি মেয়েদের এই অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য আপনার কাছে আসলাম। 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতা। আবু দাউদের 1532 নম্বর হাদিসের বর্ণনা, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুল। সন্তানের ভরণ পোষণ পিতামাতা না দিয়ে ক্যারাম বোর্ড আর জুয়া টাস খেলায় যদি টাকা নষ্ট করে, নবী কয় এই পিতা অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সন্তানের ভরণ পোষণ না দিয়ে সে কি করলো? খারাপ জায়গায় টাকা নষ্ট করলো। এটা 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। 12 নাম্বার, সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। আবু দাউদেরও বর্ণনা এটা, 1592 পরে অনেকগুলো হাদিসে আসছে আবু দাউদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাদউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা আলা খাদামিকুম, চাকর চাকরানীদের বিরুদ্ধে বদদোয়া করো না। 1 নাম্বার আযান দেওয়া, 2 নাম্বার তাহনিক করানো, 3 নাম্বার বরকতের দোয়া করা, 4 নাম্বার আকিকা করা, 5 নাম্বার সুন্দর নাম রাখা, 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া, 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা, 8 নাম্বার জীবদ্দশায় সম্পদ দিতে চাইলে সমানভাবে সম্পদ দেওয়া, 9 নাম্বার বালেগ হলে বিয়ে করায় দেওয়া, 10 নাম্বার বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামতের গুরুত্ব দেওয়া, 11 নাম্বার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, 12 নাম্বার সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। সন্তানকে আদর্শ সন্তান এবং সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে মাদ্রাসাগুলোর গুরুত্ব যেন আরো বেশি দিতে পারি আমরা, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।